হেলদি কম্পিটিশন সব সময় খুব ভালো। হেলদি কম্পিটিশন, হেলদি ফ্যান ফাইট খুব ভালো। কিন্তু সেই ফ্যান ফাইট বা সেই কম্পিটিশন যখন টক্সিক হয়ে যায় না, তখন কিন্তু ব্যাপারটা আইনের আন্ডারে চলে যায়। এবং ঠিক সেটাই হলো। আজকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতন একজন পরিচালকের সাথে যে অভব্য আচরণটা হয়েছে তার সোশ্যাল মিডিয়াতে গিয়ে, ব্যাপারটা খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, এর জন্য হয়তো দেব দায়ী নয়, কিন্তু সেই খ্যাতির বিড়ম্বনা, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই খ্যাতির বিড়ম্বনা গল্পের মতনই দেব কোথাও যেন এখানে ক্রমাগত ফেঁসে গেল। তো আল্টিমেটলি বারবার দেবের নামটা উঠে আসছে। হয়তো দেব এখানে দায়ী নয়, দেব কিন্তু কাউকে প্রভোগ করেনি যে তুমি গিয়ে ওখানে বলো, ওকে থ্রেট করো, ওকে কিছু বলো, হয়তো বলেনি। কিন্তু এই যারা এটা করলো, এরা কতটা দেবের ফ্যান, এটা কিন্তু আজকে খুব মানে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে গেল যে এরা কতটা দেবের ফ্যান। এরা দেবের প্রচুর শত্রু। দেবের তারা দেবের কেরিয়ারকে রুইন করার জন্য বা দেবের বদনাম করার জন্য তারা শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে একটা সফট টার্গেট করতে পারে। কারণ শিবপ্রসাদ মুখোপাধ্যায় দুর্গাপুজোতে দেবের সাথে টাক্কার দিয়েছে, দেবের ছবিকে বিট করে তার ছবি বহুরূপী বেরিয়ে চলে গেছে। এটা নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়েছিলাম যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় কি বাংলার নতুন সুপারস্টার। তো সেই ভিডিওটা আমার ভাইরাল হয়েছিল, আপনারা দেখে থাকবেন, আমার পেজে রয়েছে। তো এক্স্যাক্টলি সেই ভিডিওটা তো দেবের প্রচুর ফ্যানরা এসে আমাকে গালিগালাজ করেছিল। ইভেন দেবকে নিয়ে যখনই আমি অন্য রকমের ভিডিও বানিয়েছি, হ্যাঁ, কিছু কিছু দেখুন, আমি ভুলকে ভুল বলি, ঠিককে ঠিক বলি। দেব যখন ভুল করেছে তখন আমি তাকে ভুল বলেছি, যখন ঠিক করেছে তখন তাকে ঠিক বলেছি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় যখন রক্তবীজ করেছিল, রক্তবীজের ক্ষেত্রে আমার কিছু জিনিস ভালো লাগেনি। স্পাই থ্রিলারের ক্ষেত্রে যেটা দরকার ছিল সেগুলো আমি পাইনি বলে আমি সেখানে রক্তবীজের খুব একটা সুনাম করিনি। কিন্তু বহুরূপী আমার ভালো লেগেছে। বহুরূপী সেই কারণে আমি বহুরূপী সুনাম করেছি। আবার দেবের ক্ষেত্রেও আমার বাঘাযতীন খুব ভালো লেগেছে, বাঘাযতীনের সুনাম করেছি। দেবের খাদান ভালো লেগেছে, খাদানের কথা বলেছি। টেক্কা যেহেতু একটা রিমেক ছিল, একটা নকল ছবি ছিল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার টেক্কা ভালো লাগেনি। মিঠুনের মানে মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রেও তাই। শাস্ত্রী আমার ঠিক ভালো লাগেনি, তাই শাস্ত্রী সম্বন্ধে আমি বলেছি। কিন্তু আমার সন্তান ভালো লেগেছে, তাই সন্তান সম্বন্ধে বলেছি। কিন্তু এই যে বলা বা এই যে ছবির রিলিজ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ব্যাপারটা হলো যে ছবির রিলিজ দেওয়া যাবে না দেবের ছবির সাথে। কেন? এটা করে তো তোমরা তোমাদের স্টারদেরকেই ছোট করে দিলে। কারণ ক্রেডেনশিয়ালিটি একটা বড় ব্যাপার। দুর্গাপুজো ২০২৪-এর দুর্গাপুজোতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় দেখিয়ে দিয়েছে যে সে ওইটুকুনি চেহারা নিয়ে, ওইটুকুনি আন্ডারডগ একজন অ্যাক্টর, যার কোনো স্টারডাম নেই, যার কোনো ক্যারিশমা নেই, যার নামটা অ্যাজ এ ব্র্যান্ডিং ডিরেক্টর বা ব্র্যান্ডিং প্রডিউসার, কিন্তু অ্যাজ এ হিরো বা অ্যাজ এ অ্যাক্টর তার কোনো ব্র্যান্ডিং নেই সেরকমভাবে। কিন্তু সে ওইটুকুনি চেহারা নিয়ে একা ঘাড়ে একটা ছবি টেনে নিয়ে গিয়ে ১০ কোটি ১১ কোটির কাছাকাছি বিজনেস মানে করে ফেললো। এবং তার পাশাপাশি দেবের ছবি টেক্কা সেরকমভাবে হয়তো বিজনেস করেনি, সেটা আলাদা বিষয়। কিন্তু দেবের খাদান বিজনেস করেছে, দেব খাদানে ফিরে এসেছে বাংলার বুকে আবার আগের মতন। তার আগের যে ম্যাচো ইমেজ, যে ক্যারিশমা, সেই ক্যারিশমা নিয়ে ফিরে এসেছে এবং অনেক ম্যাচিওর্ড হয়েছে দেব আগের থেকে। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে ক্রেডেনশিয়ালিটি তো এটাই যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে আবার ছবি রিলিজ দেবে এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সেখানে বিট করবে, বিট করে দেবের ছবি হায়েস্ট গ্রসিং হয়ে যাবে। তো এক্স্যাক্টলি তার জন্যই এরকম টক্সিক আচরণ কেন তার ফ্যানেদের? এবার তোমার মনে হচ্ছে দেবের উচিত তার কিছু টক্সিক ফ্যানেদের জন্য দেব পাঠশালা খোলার, যেখানে রীতিমতো শিক্ষিত করা হবে তার ফ্যানেদেরকে। আমি এমন কিছু টক্সিক ফ্যানকে চিনি, আবার এমন কিছু ভালো দেব ফ্যানকেও চিনি, যারা সত্যিই একটা বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তারা কোথাও দেবের ছবির যদি কোনো সিনের ভুল হয় বা যদি কোনো জিনিস দেবের খারাপ লাগে, তারা গিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করে এবং খুব গঠনমূলক আলোচনা করে। মানে কিন্তু আবার অনেক টক্সিক ফ্যান দেখেছি। একটা সময় আমার সাথেও হয়েছে। আমাকে ফোন করে রাত্রিবেলা ২টোর সময় দেবের কিছু টক্সিক ফ্যান, তারা আমাকে ফোন করে থ্রেট করছে আমার নাকি কেরিয়ার রুইন করে দেবে। দেবের নাকি
দেবের পাওয়ারে, দেবের পলিটিক্যাল পাওয়ারে এরকম ঘটনা আমার সাথে ঘটেছে। 2019 সালে ঘটেছে। আমি এরকম বলে দিচ্ছি, খুঁজলে হয়তো আমি অডিও রেকর্ডিংও পেতে পারি সেই ফোন কলসের। তো এক্স্যাক্টলি কেন হয় এগুলো? দেব নিজের ক্যারিশমায় সুপারস্টার হয়েছে। ফ্যান ছবিটা মনে আছে তো আমাদের প্রত্যেকেরই, শাহরুখ খানের ফ্যান। ফ্যানেতে ফ্যান থ্রেট করেছিল দ্য স্টারকে যে আমি ছাড়া তুমি কিচ্ছু নও। তো এক্স্যাক্টলি এখানে তো সেই ফ্যানদের কন্ট্রোলেই চলে যাচ্ছে দেব। দেবের উচিত এবার এসে অন্তত সামনে দাঁড়িয়ে একটা কিছু ভিডিওস করা বা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সাথে তার মুখোমুখি গিয়ে আলোচনায় করা, যাতে তার ফ্যানদের কাছে মেসেজ যাক যে এটা তারা ঠিক করেনি। নাহলে কিন্তু বিষয়টা জটিল হবে। এবং এটা একটা ঘটনা যে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু খুব একটা বড় ইন্ডাস্ট্রি নয়। আমরা 4,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি নয়, আমরা তো 4 কোটি টাকার ইন্ডাস্ট্রি। আমরা 400 কোটি টাকার ইন্ডাস্ট্রি নই। তো এক্স্যাক্টলি এই ইন্ডাস্ট্রিতে যদি এত লবিবাজি, এত রেষারেষি, এত ইগো ক্ল্যাশ চলে, এত মানে টক্সিক ফ্যান ফাইট, এত টক্সিক কম্পিটিশন চলে, তাহলে ইন্ডাস্ট্রি আর কবে এগোবে? ইন্ডাস্ট্রি তো আর এগোবে না। আজকে আমাদের গিল্ড, আমাদের ফেডারেশন, আমাদের বেশ কিছু অ্যাসোসিয়েশন রয়েছে, তারা সবসময় এই ব্যাপারগুলোর ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে চায়। আজকে তারা সরে গেলে তো হাতাহাতি শুরু হয়ে যাবে প্রত্যেকের সাথে প্রত্যেকের, যা দেখতে পাচ্ছি পরিস্থিতি যাচ্ছে যেদিকে। আজকে এই অ্যাসোসিয়েশন, এই গিল্ড, ফেডারেশন, আমাদের ফোরাম, এগুলো যদি সরে যায় তাহলে আজকে হাতাহাতি শুরু হয়ে যাবে সবার সাথে সবার। এটা খুব বাজে হচ্ছে। এই টক্সিক কম্পিটিশন, এই টক্সিক ফ্যান ফাইট থেকে এবার সরে আসা উচিত। প্রত্যেকের উচিত নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের ক্যারিশমায় নিজের নিজের ছবিকে রিলিজ দিয়ে নিজের নিজের ছবিকে ব্লকবাস্টার দেওয়া। হ্যাঁ, ভালো ছবি চলবে, খারাপ ছবি কিন্তু চলবে না। এটা দুনিয়ার নিয়ম, এটা সময়ের নিয়ম, এটা কিন্তু নেচারের নিয়ম। তো সেখানে দাঁড়িয়ে হাজার একটা ফ্যান কাউকে অপমান করলেও তার মান সম্মান যাবে না, তার ছবি ফ্লপ খাবে না। আবার হাজার একটা ফ্যান কারোর সম্বন্ধে বিশাল প্রশংসা করলেও তার ছবি কিন্তু চলবে না। কারণ একটাই জিনিস, সেটা হচ্ছে 1,00,000 ফ্যান, 1 কোটি ফ্যান দিয়েও একটা সিনেমা, বাংলার ছবি দাঁড়াবে না। কারণ বাংলার জনসংখ্যা কিন্তু 10 কোটি, 10 কোটির ওপর বাংলার জনসংখ্যা। আর বাংলাদেশের যদি জনসংখ্যা ধরি তাহলে তো সেটা 15 কোটি ছাড়িয়ে যাচ্ছে। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে কারোর যদি 1 কোটি, 2 কোটি, 3 কোটিও মানে ফ্যান ফলোয়ার হয়, বাদ বাকি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার জনসংখ্যা তার ছবি না দেখে, তাহলে কিন্তু সেই ছবি কোথাও কি দাঁড়াবে সেরকমভাবে? সার্বিক হিট কি হবে? তো এক্স্যাক্টলি এটা এটা প্রত্যেকের ভাবার দিন এসছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বন্ধ এই ধরনের ব্যাপার। আমাদের সবার উচিত সবার হাতে হাত মিলিয়ে ইন্ডাস্ট্রিটাকে ধীরে ধীরে 4 কোটি টাকা থেকে 400 কোটি এবং 4,000 কোটিতে নিয়ে যাওয়া। না হলে আমাদের ইন্ডাস্ট্রি একটা সময় ফসিলসে পরিণত হয়ে যাবে। বাংলা ইন্ডাস্ট্রির আর কোনো অস্তিত্ব থাকবে না। ইন্ডাস্ট্রির সার্বিক কামনা করে, শুভকামনা করে, দেবের শুভকামনা এবং শুভপ্রসাদ মুখোপাধ্যায় এবং অবশ্যই শুভপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেনের শুভকামনা করে আমি আমার ভিডিও বন্ধ করছি। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।